আসসালামু আলাইকুম। আজকে রাতেও ঘুমাই নাই। বিছানা থেকে উঠে দেখি আমার ভাই পুরো রুমে খালি বোতল ছিটিয়ে রেখেছে। বোতলগুলো সব নিয়ে পানি ভরে ফ্রিজে রেখে দেই, তা না হলে ও আবার পানি খেতে পারবে না। ও ফ্রিজের পানি ছাড়া আর কোনো পানি খায় না। শীতের মধ্যেও ফ্রিজের পানি খায়, সব সময় ঠান্ডা পানি খায়। এরপর ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করার সময় বারান্দা দিয়ে চাঁদ দেখি। আজকে হোয়াইট ফুল মুন, অনেক সুন্দর লাগছে। তারপর তাহাজ্জুদ নামাজ পড়ে বাসনগুলো ধুই। আম্মু আম দিয়ে সেহরি করবে, কিন্তু আম এখনো বরফ হয়ে আছে, তাই আমি আম্মুকে বলি গরম পানিতে আম দিতে। সেহরি করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠলে ভাই বলে নাস্তা করবে। আম্মু বাসায় ছিল না, তাই আমি রুটি বানিয়ে দিচ্ছিলাম। তখনই আন্টি আসে। ভাই রুটি না খেয়েই বাসা থেকে চলে যায়। অনেকবার বলার পরও খায় না। আন্টি আমি দুইজনেই বলি, তাও খায় না। ও এমনই, ঠিক মতো খাবার খায় না কখনো। তারপর আন্টি আর আমি গল্প করি, নামাজ পড়ি। এরই মধ্যে আম্মু এসে পড়ে। তারপর আমি বাসন পাতিল এগুলো সব ধুই, আর আম্মু নামাজ পড়ে বাকি সব কাজগুলো করে। আমি আলু ছিলে ভর্তা করে দেই আলুর চপ বানানোর জন্য। এরপর আমরা একসাথে আসরের নামাজ পড়ি। তারপর আন্টি আর আমি বাবুর সাথে খেলি। এরপর ইফতারির আয়োজন করতে করতে আন্টির সাথে কথা বলি। আজান দিলে ইফতারি করে আমরা সবাই একসাথে নামাজ পড়ি। সবাই একসাথে ইফতারি করতে বেশি ভালো লাগে। এরপর আন্টির সাথে আমি গল্প করি আর আম্মু কাজ করে। আম্মু কাজ করতে করতে আন্টির সাথে সারাদিনই কথা বলেছে। আন্টি কাজে হেল্প করতে চাইলে আম্মু দেয় না। এরপর আমরা সবাই একসাথে এশা ও তারাবির নামাজ পড়ি। সবাই একসাথে নামাজ পড়তে অনেক মজা লাগে, আর অনেক ভরা ভরা লাগে। এরপর আমরা ডিনার করি। আন্টি বাসায় চলে যায়। আন্টি শুধু এতটুকু সময়ের জন্য বেড়াতে এসেছিল, অনেকদিন পর বেড়াতে এসেছিল। আমি বারান্দা দিয়ে আন্টির চলে যাওয়া দেখি। আন্টিকে ডাক দেই, কিন্তু আন্টি শুনে না। আন্টি চলে যাওয়ার পর অনেক মিস করি। আজকে আমি আর বেশি কিছু করিনি। এতদিন ধরে আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না, কারণ আমি অনেক অসুস্থ। এখনো জ্বর শরীরে। এতদিন ধরে একের পর এক অসুখ লেগেই আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।